এরপরে সেকশনে চলে যাই। এরপরে সেকশনে আসার পরে এখানে আমরা দিব যে সেকশন সেকশনের ভিতরে আমাদের এখানে আইডি ভিতরে এটার নাম কি দেওয়া যায়? এটার নাম দিলাম যে সাপোজ ফিল্টার, FILTR ফিল্টার। আইডি নাম দিলাম ফিল্টার। এখানে আছে যে কন্টেইনার্স কন্টেইনার রো কল এলজি কত? কল এলজি দিলাম এখানে আমরা 6। কল এলজি 6 দেওয়ার পরে এখানে আমরা আরেকটি ক্লাস দিলাম যে ফিল্টার ফিল্টার হেড নামে একটি ক্লাস নিলাম। ফিল্টার হেড নামে ক্লাস নেওয়ার পরে এটার ভিতরে আমাদের টেক্সট গুলো রাখবো। h5 একটা ট্যাগ নিলাম। h5 ট্যাগের ভিতরে আমাদের কি হবে? এখানে আসি, এটাকে আমরা h5 এর ভিতরে রাখলাম। তো টেক্সটকে ধরার জন্য এখানে যাই, ওকে, এখানে দিলাম আমরা যে এটাকে বসিয়ে দিলাম। এটাকে বসানোর পরে আমাদের আরেকটি ট্যাগ নিব, সেটার নাম দেব যে আমরা এখানে এই টেক্সট গুলোকে বসানোর জন্য এগুলোকে আমরা সিলেক্ট করে নেই। অল মেন ওমেন, কপি করার পরে আমরা এখানে এটাকে আগে পেস্ট করে দেই। পেস্ট করার পরে এখানে আমাদের পি ট্যাগের ভিতরে এগুলোকে বসাবো সবগুলোকে। অল দ্বিতীয় নম্বর হলো যে মেন ইউনিভার্সিটি, ওমেন, চিলড্রেন, এগুলোকে বসানোর পরে আমরা ব্রাউজার একটা রিফ্রেশ দেই, এটা এখানে চলে আসছে। তো এটা আসবে আমাদের ঠিক মাঝখানে আসবে, আর এটা আমাদের ভার্টিক্যালি হবে, ঠিক না? তো এর জন্য আমরা এখানে যাই, এর জন্য আমাদের এখানে দেখি যে এম অটো টেক্সট দিলাম সেন্টার, CENTER টেক্সট সেন্টার। আর আমাদের যে এখন আমরা আমাদের CSS এ চলে যাই। না, আচ্ছা, আমরা পরের স্টেপটা করি না, এখানে পরে একসাথে CSS করি আমরা। এরপর আর কি আছে? এরপর আছে আমাদের আবার দিলাম যে রো এর পরে ডট কল এলজি কত? কল এলজি 1 2 3 4, চারটা থাকলে 3 4 আবার 3 হবে, তাই না? কল এলজি 3, কল এলজি 3 এর ভিতরে আমরা একটি ক্লাস নিলাম যে ফিল্টার ক্লাসের ভিতরে আমরা আরেকটি ক্লাস নিলাম, নাম দিলাম যে ইমেজ নামে একটা ক্লাস নিলাম। ইমেজ নামে ক্লাস নেওয়ার পরে এই ইমেজের ভিতরে আমরা ইমেজ গুলো রাখবো। আমাদের কোন ইমেজটা হবে এখান থেকে দেখে নেই। এইগুলো হবে, তাই না? 3 নাম্বারটা, 3 4 5 6 7, এই ইমেজগুলো হবে এখানে। সোর্স 4, আর আমাদের এখানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস দিব যে W100 মানে উইথ 100%, ঠিক আছে? তো এর ভিতরে আমরা এসে যাই যে হোভার করার পরে যে এরকম একটা রিজন আসবে,
তো এটাকে আমরা একসাথে করে নিই, এটা নেস্টেড আকারে আসবে তাই না। তো এর জন্য আমাদের যে ফিল্টার একটা ক্লাস নেব, যে এফ আই এল টি আর ফিল্টার, যে নাম দিলাম নেস্টেড এন এ এস টি এ টি, নেস্টেড ফিল্টার। নেস্টেড এর ভিতরে আমাদের আইকন থাকবে, তিনটা আমাদের আইকন থাকবে। এই জন্য আমাদের আই ক্লাসের ভিতরে আমাদের এই আইকনটা থাকবে, এইগুলো থাকবে। তো আমি তিনটা একটা আইকন দিই এখান থেকে, এই আইকনটা কপি পেস্ট করার পরে আমাদের এটা, তো এখানে আমাদের আরো দুটো আইকন থাকবে। এরপরে আমাদের ব্রাউজারকে রিফ্রেশ দেই, ব্রাউজার রিফ্রেশ দেওয়ার পর দেখি কি অবস্থা, চলে আসছে তাই না। চলে আসার পরে আমাদের এরপর আমাদের কি থাকবে, এরপর আছে আমাদের যে এখানে একটি টেক্সট থাকবে আর এখানে এক্সট্রা থাকবে, সেটা আমরা দিয়ে দিই এখানে। সেটা দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে চলে যাই, ফিল্টারের এখানে এসে আমরা যে ডট ফিল্টার টেক্সটের ভিতরে আমাদের যে রো হবে, আরেকটি রো নিলাম, নেস্টেড রো নিলাম, রোর ভিতরে কল এলজি, এটাকে দুই ভাগে ভাগ করার জন্য নিলাম আমরা। এটা আমাদের সহজে করা যাবে, যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করছি তো খুব সহজে রো দিয়ে করা যাবে এটাকে, তো এই জন্য আমি রো নিলাম। এটাকে কল LG6, তো এটার ভিতরে হবে আমাদের যে একটা পিট্যাগ নিলাম, পিট্যাগের ভিতরে আমি লিখে দিলাম যে এখানে লেখাটা কপি করে এটাকে এখানে রেখে দিলাম, আর এখানে পিট্যাগ নিয়ে এখানে আমরা দিলাম যে স্প্যান প্রাইস দেয়া সেখানে কত, $99, 99.00 $, আর এটা হবে আমাদের টেক্সট রাইট, প্লাস দিলাম আমাদের এখানে যে টেক্সট রাইট। আর আমাদের এখানে আর কিছু আইকন থাকবে, তো সেগুলো আমরা একসাথে দিয়ে দিই। তার জন্য আমরা আরেকটি ক্লাস নিলাম এখানে, যে ডট ফিল্টার ফিল্টার স্টার স্টার ভিতরে আমাদের এখানে ক্লাসের ভিতর থেকে এখানে আমরা স্টার গুলো নিয়ে আসি, এক দুই তিন চার পাঁচ। এখন আমরা একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা চলে আসছে। তো আমাদের এটা হবে ঠিক এখানে তাই না, যে এখন এখানে আরেকটি দিতে পারি, যে এটা দিয়ে দিই, এগুলো চলে আসছে। চলে আসার পরে আমাদের এখন সিএসএস করব, সিএসএস এ যাব। এখন সিএসএস এ যাওয়ার পরে সর্বপ্রথম এখানে একটি কমেন্ট করে নেব, ফিল্টার টপ বটম থেকে 100 পিক্সেল, প্যাডিং টপ বটম থেকে 100 পিক্সেল, লেফট রাইট থেকে 0, আর আমাদের ফিল্টার হেড ক্লাসটাকে নিয়ে আসি, ফিল্টার হেডের ভিতর আমাদের ফিল্টার হেড কে আমাদের পজিশন রিলেটিভ আর প্যাডিং বটম দিলাম একটা, ফিল্টার হেড থেকে নিচে একটা প্যাডিং দিলাম, যে প্যাডিং বটম দিলাম 20 পিক্সেল। হ্যাঁ, আর এখানে
এখানে একটা আফটার বিফোর দিয়ে দুটো ই করতে হবে, তো সেই জন্য আমাদের এটাকে দিলাম যে কন্ট্রোল ভি, ফিল্টার হেড, আফটার পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট ফাঁকা, টপ থেকে 50 পিক্সেল, আর আমাদের লেফট থেকে দিলাম যে 100 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড কোন কালার আছে এখানে? এই কালারটা আছে, তো ব্যাকগ্রাউন্ড এটাকে দিলাম যে DE4664। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এটাকে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমাদের হাইট দিলাম হাইট দিলাম যে 1 পিক্সেল, এন্ড উইডথ দিলাম আমাদের উইডথ দিলাম যে 160 পিক্সেল। দেখে আমাদের এটা কোথায় চলে আসছে। এটা এখানে চলে আসছে, তাই না? তো চলে আসার পরে আমরা এটা আর একটা দিব, উইথ দিলাম আমরা 160 পিক্সেল। এটা দিলাম যে আফটার, এটাকে দেব বিফোর। দিলাম যে এগুলো থাকবে, কন্টেন্ট থাকবে। টপ থেকে দিব আমরা 55 পিক্সেল, আর লেফট থেকে দিব আমরা যে 90 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড যেটা সেটাই থাকবে। তো এবার একটা রিফ্রেশ দিই ব্রাউজারে গিয়ে। এই দুটো চলে আসছে, এই দুটোকে আমরা কি করব? করার আগে আমরা আরেকটি কাজ করি, যে আমাদের H4 যে হেড আছে এটাকে আমরা নিয়ে কাজ করব এখন, যে ডট কন্ট্রোল ভি হেড H4 ভিতরে আমরা এখানে দিতে পারি যে প্রথমে ডিসপ্লে ইনডেন্ট ব্লক, ডিসপ্লে ইনডেন্ট ব্লক করে দিলাম এটাকে। আর আমাদের এটা ফন্ট সাইজ দিলাম আমরা যে কত দেয়া আছে ফন্ট সাইজে, 40 পিক্সেল। আর আমাদের ফন্ট ওয়েট মিডিয়াম, ফন্ট ওয়েট আমাদের এখানে 500। এখানে আমাদের পি আছে, পি কে চলে যাই। ইন্ডেন্ট ব্লক হবে না, এটাকে ডিসপ্লে ইন্ডেন্ট ব্লক হবে পিতে। আর প্যাডিং হবে টপ বটন থেকে, এখানে আমাদের একটা প্যাডিং দেওয়া আছে। টপ বটন সেকশনে লেফট রাইট থেকে একটা প্যাডিং আছে, তো প্যাডিংটা দিয়ে এখানে লেফট রাইট থেকে প্যাডিং, লেফট টপ বটন থেকে 0, আর লেফট রাইট থেকে যে 20 পিক্সেল একটা প্যাডিং। মার্জিন টপ থেকে আছে আমাদের 50 পিক্সেল। আর কালার দিলাম যে আমরা এখানে একটা ফন্ট সাইজ কত দেওয়া আছে এখানে, 16 পিক্সেল, মিডিয়াম রেলওয়ে 16 পিক্সেল। কালার
এখানে একটা বর্ডার আছে, তাই না? একটি করে বর্ডার দেওয়া আছে, তো বর্ডারটাকে আমরা দিয়ে দিই যে বর্ডার UR border left on pixel SOLID solid hash 2js এটা দিয়ে দিই। তো এখানে একটি করে বর্ডার চলে আসছে, বর্ডার চলে আসার পরে আমাদের এই যে বর্ডারটাকে আমরা নাম করে দেব। সেক্ষেত্রে আমরা এখানে যাওয়ার পরে এখানে আমাদের একটা এক্সট্রা একটা স্টাইল দিতে হবে যে STY style BORDER 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 left none border left borderটা চলে গেল। এটা আমাদের কার্সার দিলাম, কার্সার পয়েন্টার আর ট্রানজিশন দিলাম ট্রানজিশন অন সেকেন্ডে। এবার একটা রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা চলে আসছে। এখন আমাদের এটাকে নিয়ে কাজ করি। after before ফিডিং after আমাদের প্যাডিং টপ থেকে দিলাম 55 পিক্সেল দেয়া আছে, এবং 40 পিক্সেল। আর লেফট থেকে দিলাম এটাকে আর উইথ দিলাম 160 দিয়ে আছে না, উইথটাকে কমিয়ে দিলাম যে 140 বিফোর। এটাকে কপি করি, সম্পূর্ণটাকে কপি করার পরে আমাদের যে বিফোর এটাকে দিয়ে পেস্ট করে দেই। আর আমি যখন আফটারকে আবার এখান থেকে আমরা আফটারকে ধরি, পঁয়ত্রিশ। আর লেফট থেকে দিলাম যে আমরা একশো ষাট। নিচেটাকে আমরা আরো বিফোরকে আমরা আরো কমিয়ে দিব। উইথ আমরা দিলাম যে 100 পিক্সেল। এবার একটা ব্রাউজারে এসে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এটা চলে আসছে। তো আমাদের এটা কার্সার করলে এখানে মাউস কার্সার নিলে আমাদের কালারটা চেঞ্জ হবে। তো জাস্ট এখানে আসবো, আসার পরে যে এটা যদি আমরা হোভার করি, হোভার রিফ্রেশ, কালারটা চেঞ্জ হলো ঠিক এভাবে। এরপর আমাদের এখানে চলে আসি, এখানে চলে আসার পরে এই অপশনে চলে যাই। চলে যাওয়ার পরে আমাদের ফিল্ড এই ইমেজকে ধরি, ইমেজ আমাদের পজিশন রিলেটিভ করে এখানে পজিশন রিলেটিভ। এরপর আমাদের যে নেস্টেড আছে যে ফিল্টার নেস্টেড,
আমরা পজিশন অ্যাবসলিউট করে এটার উপরে উঠিয়ে দিব পজিশন অ্যাবসলিউট টপ টপ 0 রাইট টপ 0 রাইট 0 আর এটা একটা উইথ হবে উইথ দিয়ে আমরা 100 পিক্সেল আর হাইট দিলাম 100% বিজি ব্যাকগ্রাউন্ড ব্রাউন কালার দিলাম একটা তো এখন এটা একটা রিফ্রেশ দেই রিফ্রেশ দেওয়ার পর আমাদের এটা চলে আসছে এখানে চলে আসার পরে এটা এখানে নিয়ে কাজ করব এটা নিয়ে কাজ করার জন্য আসি যে ফিল্টার নেস্টেড ডট fil ফিল্টার নেস্টেড আই পজিশন এটা রিলেটিভ ধরলাম টপ থেকে 20% দিলাম আর লেফট থেকে দিলাম যে 20 পিক্সেল আর 20 পিক্সেল ট্রান্সফর্ম translate x minus translate x minus 50% যেটা যে কালার দিলাম ওটাকে সাদা আর ফন্ট সাইজ দিলাম ফন্ট সাইজ দিলাম এখান থেকে কত আছে মেবি দিলাম যে 20 পিক্সেল ফন্ট সাইজ প্যাডিং দিলাম যে 10 পিক্সেল টপ বটন থেকে আর লেফট থেকে দিলাম 12 পিক্সেল দিলাম বর্ডার একটা বর্ডার দিয়েছেন এখানে border দিয়েছে তো border দিলাম 1 পিক্সেল সলিড border 1 পিক্সেল সলিড হ্যাশ সাদা আর border radius 50% cursor দিলাম পয়েন্টার cursor pointer আর আমাদের এটা যখন ওভার হবে এখানে একটা স্মুথ আসবে ট্রানজিশন সেকেন্ড এরপর আমরা আমাদের ইসে চলে যাই HTML এ আমাদের তারপরে যেটা একটু রিফ্রেশ দেওয়ার পরে এটা চলে আসার পরে এখানে আমাদের একটা হোভার দেওয়ার পরে আমাদের কালারটা চেঞ্জ হবে এখানে আমরা আসার পর যে আমাদের যে ডট নেস্টেড আই হোভার করার পরে যে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে border picture so it has depth থেকে দিলাম আমরা 25 পিক্সেল দিলাম থেকে আউট আসবে
এটা তো প্রাথমিক অবস্থা এরকম থাকবে না, প্রাথমিক অবস্থাটা অপাসিটি শূন্য থাকবে, নেস্টেড অপাসিটি শূন্য। আর যখন আমাদের এটাকে হোভার করবে, হোভার করার পরে এটা চলে আসবে। যখন আমাদের যে ইমেজে ইমেজকে যখন হোভার করবে, হোভার করবে, তখন আমাদের যে এই নেস্টেড যেটা আছে এটা অপাসিটি 1 হবে। এবার আসি, আসার পরে আমাদের এটা চলে আসছে, তাই না? একটা ট্রানজিশন দিয়ে দেই, TRAN ট্রানজিশন অল সেকেন্ড। তো এটা আমি মনে করি প্রথম অবস্থা রাইট থেকে আমাদের আসলো, যে রাইট থেকে যে সাপোজ -60 পিক্সেল, আর নেস্টেড করে হওয়ার সময় রাইট থেকে রাইট থেকে 0। ইমেজের যে ইমেজের উপর যে একটা ওভারফ্লো আছে, ওভারটাকে হিডেন করে দেব, ওভারফ্লো হিডেন। এখন এটা কিন্তু দেখা যাচ্ছে কোথা থেকে আসছে, তখন এটাকে ওভারফ্লো হিডেন করে দেওয়ার পর আমরা এটাকে রিফ্রেশ দিই, ভিতর থেকে সুন্দর করে স্মুথলি ভাবে চলে আসলো। এটা গেল। এখন আমাদের যে এই যে স্টার এগুলো আমাদের এরকম কালারটা করে দিতে হবে। এই জন্য জাস্ট আমরা এখানে আসবো, আসার পরে সে লিখবো যে ডট filter star, control C, filter star I, কালার দিলাম, চলে আসছে। চলে আসার পরে আমাদের এটাকে এখন কপি করবো এখান থেকে, এক দুই তিন রো জি 3 ফুল, এখানে দিলাম যে ইমেজ নাম দিলাম 5, 6, 7। স্মুথলি ভাবে চলে আসছে, তাই না? এগুলো আমাদের এই পার্টটা। এরপরে আমাদের